আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে দারুণ একটি বিস্কিটের রেসিপি। যে বিস্কিটটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, খেতে খুবই ভালো লাগে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই বিস্কিটটি বানিয়ে নেওয়া যায়, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক, আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। বিস্কিটটি বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের আটা, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের সুজি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া করা বাদাম। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণের বাদাম দিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। এতে করে কিন্তু বিস্কিটের টেস্ট অনেক ভালো আসবে। তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা যত ভালোভাবে করবেন ততই কিন্তু খাস্তা হবে বিস্কিটটি। তেলের সঙ্গে আমি আটা খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাতের মধ্যে এভাবে মুঠ করে নেওয়া যায় তখন বুঝতে হবে যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটা মেখে নেব। এই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে, খুব বেশি নরম করা যাবে না। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, আর 10 মিনিট রেস্টে রেখে তারপরে বিস্কিটগুলো বানিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে আমি একটু রোল করে নিচ্ছি। এখন 2 ভাগ করে নিচ্ছি বিস্কিটগুলো বানানোর সুবিধার্থে। একটা সাইড আমি রেখে দিচ্ছি আর অন্যটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তো আমি একটু ভালোভাবে চেপে চেপে রোল করে নিলাম। এখন আমি বিস্কিটের শেপ করে কেটে নেব। তো আমি এটাকে গোল করে কাটবো না, একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। তো দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি এটা। দেখে হয়তোবা বুঝতে পারছেন। এবার আমি একটা হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোই করে নেব। সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর তেলটা হালকা গরম করে নিলাম। এক এক করে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে এই বিস্কিটগুলো ভাজা যাবে না, মিডিয়াম আঁচে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। কিছুক্ষণ এক পাশ হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি 2 পাশেই ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার আসছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। একই রকম করে আমি বাকি বিস্কিটগুলো ভেজে নেব। সবগুলো বিস্কিট ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে কিন্তু বিস্কিটে। আপনারা কিন্তু চাইলে বাসায় এইভাবে বিস্কিট তৈরি করে নিতে পারেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, আর আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই বিস্কিটটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় একটু সময় নিয়ে ভাজলে। ভিডিওটা ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।